হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো ভিডিওটা কে নিয়ে হতে চলেছে। আমার কাজ ছুটি হয়ে গেছে, তো আমি বেরোচ্ছিলাম। তো আমাকে ফোন করলো যে আমি মেলায় এসেছি, ফোনে মেলাতে আসো। তো আমাদের বাড়ির সামনে যখনই রথ হয় তো মেলা বসে। তো মেলায় এসেছে, কিছু জিনিস কেনার আছে। তোর জন্য আমাকে ফোন করলো যে তুমি তো বাড়ির দিকে আসবে, আমি এদিকে ঢুকছি, তাহলে তুমি একটুখানি মেলাতে আসো, আমার কিছু জিনিস কেনার আছে, তাহলে কিনে একবারে আমরা বাড়ি চলে যাবো। আমি জিজ্ঞেস করলাম কার সাথে এসছো, ও বললো আমি বান্ধবীদের সাথে এসেছি। ঠিক আছে, ভালো কথা। ছেলে কোথায়? বললো আমার কাছে রয়েছে। তো চলো, ও এখন মেলায় রয়েছে, দেখি কি করছে মেলায়। আমাকে তো বললো অনেক কিছু কেনার আছে ওর। আমার কাছে তো টাকা নেই, জানি না ওর কাছে কি আছে, ও কি কিনবে ওই জানে। বললো অনেক কিছু কিনবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে মেলার দিকে যাওয়া যাক। মেলাতে গিয়ে তারপর দেখি কি কি কেনে আজকে ও। 5 minutes later. প্রায় বলতে গেলে চলেই এসেছি আমি। ঠিক আছে, তো দেখি এবার খুঁজি এখন কোন দোকানে দাঁড়িয়ে কি কিনছে, দেখতে আগে পাই, তারপর যাবো ওদের কাছে। বলছিল তো অনেক কিছু কেনার আছে, এখন যে দেখবো কি কেনে। আমার কাছে তো টাকা নেই, জানি না, চলো দেখা যাক। ও ওদেরকে দেখতে পেয়ে গেছি, ওই দোকানটার সামনে দাঁড়িয়ে আছে অন্ধকারে, ঠিকঠাক মুখটা বোঝা যাচ্ছে না। তো আমাকে দেখতে পেয়ে গেছে ওরা। ওই যে আমাকে ছেলেকে দেখাচ্ছে, বাবা পাপা, বাবা পাপা, ওই যে। তো চলো, ওদের কাছে যাওয়া যাক, ওদের ওখানে যাই, দেখি কি কেনে এখন ওরা। তারপরে বাড়িও যেতে হবে। যে সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে আমার, ওই যে দেখতেই পাচ্ছো। তো চলো, ওদের সামনে যাওয়া যাক। তারপর ও যা যা জিনিস কিনবে ওকে কিনিয়ে তারপর বাড়ি যেয়ে তোমাদের সাথে কথা হবে। আমি যেই এপারে আসলাম, ছেলে আমার সাইকেলে উঠে গেল। তারপর ও দেখছিল কি কিনবে, তো ছেলে নাকি একটা জিনিস পছন্দ হয়েছিল, তো ওইটা ছেলের জন্য কিনলো। ছেলের পছন্দ হয়েছে না ছেলের মায়ের পছন্দ হয়েছে আমি তো সেটা জানি না। তো বলছে ছেলে এটা খুব পছন্দ হয়েছে, তো ছেলে এটা নেবে বলছে। হ্যাঁ ঠিক আছে, নিয়ে নাও। তো ওটা নিয়েছে। তো এখন দেখছে আর কি কি নেবে, আর ছেলে তো আমার সাইকেল থেকে নামছেই না। ও বসেই রয়েছে সাইকেলের মধ্যে। আর ও ওখানে টাকা অনলাইন করছে, আর ওর পাশে দাঁড়িয়ে আছে সোনু। ও আমাদের বাড়ির পাশেই থাকে। তো সোনু এখন ওটা নিয়েছে, নিয়ে এখন ছেলেকে দেখাচ্ছে। তো ছেলে ওটা দেখে হাসছে খুব। জিনিসটা খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর, অনেকটা স্প্রিং এর মতন। জানি না এটা কি, তো তোমরা যদি জেনে থাকো এটা কি, তো কমেন্টে বলো এই জিনিসটা কি। তো এটা খুবই সুন্দর, মানে স্প্রিং এর মতন লাফাচ্ছে। আর সোনু বারবার বলছে এই তুমি ভিডিও করছো কেন, ভিডিও করছো কেন। বলছে আমি চলে আসছি ভিডিওর মধ্যে। আমি ওকে বলেছি হ্যাঁ তুই ভিডিও আসছিস তো কি হয়েছে, তুই ভিডিও তো ভাইরাল হয়ে যাবি, তুই আসছিস তুই ভাইরাল হয়ে যাবে। তারপর দীপিকা ওটা নিল, নিয়ে ওটাকে আবার নিয়ে গেল। তো প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নেবে, নিয়ে ওটা বাড়ি নিয়ে যাবে। ওটা এমনি সোনু দেখাচ্ছিল যে জিনিসটা কিরকম। তো ওটা এখন নিয়ে নিল, নিয়ে এবারও ঢুকিয়ে টাকাটা অনলাইন করবে, অনলাইন করে নিয়ে এবার বাড়ি চলে যাবে। ও কিছু জিনিস কিনবে, ওর এখনো যে জিনিসগুলো হয়নি কেনা। ও আমাকে বলছে, ওর দামটা বললো আমাকে এটার। তাই বললাম নিয়ে নিয়ে নাও। তো দেখাচ্ছে আমাকে, আমি বললাম ভালো, নিয়ে নাও। তো ওটা সোনু বলছে ভালো, হ্যাঁ এটা তুই হাতে পরতে পারবি, চুড়ির মতন কাজ করবে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস, চুড়ির মতনই কাজ হবে। ওর যেহেতু ভিডিও করে, ও যখন ভিডিও করবে ওটা হাতের মধ্যে পরে নিতে পারবে। তো সবকিছু না হয়ে যাওয়ার পর আমরা আবার কানের দোকানটায় আসলাম, যেখানে কসমেটিক্স সবকিছু রয়েছে। ওখানে দেখা যাচ্ছে কাশ্মীরি চুড়ি, কত ক্লিপ, গাডার পাডার, মেয়েদের যাবতীয় জিনিস। আমি অত নাম জানি না, কিছু কিছু জিনিসের নাম জানি তাই বললাম।
তো দেখি এবার ও কি কি নেয়। ও তো এখন দেখছে, ও আমাকে বলছে এইটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে, বারবার বলছে। আমি বলছি ভালো তো সবই লাগছে, তাহলে কি সব নিয়ে নেবো? তো ও দেখছে কি নেবে, এইদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে, খালি তাকিয়েই যাচ্ছে। আমি তখন বললাম যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। 8:30-9টা বেজে গেছিল, তার মধ্যে ছেলে যেহেতু 9:30টার মধ্যে খায়, আর তার মধ্যে আমারও খুব জোর খিদে পেয়েছিল। আমি ওর জন্য বলছিলাম তাড়াতাড়ি করো একটুখানি। আর ছেলে এখানে মায়ের কোলে উঠে বসে রয়েছে। ও তো আমার কাছে এসেছিল, তো আমি আবার দিয়ে দিলাম, যেহেতু আমি ভিডিও করছি তো আমি ওর জন্য ওকে দিয়ে দিলাম। তো ওকে আমি বারবার বলছিলাম যে তোমার যা নেওয়ার তুমি তাড়াতাড়ি নাও, আমার খুব জোর খিদেও পেয়েছে। তো বলছিল নাকি রান্নাও করে আসেনি, ওই কারণে আমার একটুখানি মাথাটা আরো বেশি গরম হয়ে যাচ্ছিল। তো কাজ থেকে এসে এরকম ভাবে মেলার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তো জিনিস দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, কিনছে না। তো আমি ওকে তখন বললাম যে তোমার যা নেওয়ার তুমি তাড়াতাড়ি নাও, নাহলে আমি চলে যাচ্ছি। ও বলছে দাঁড়াও একটু দাঁড়াও, নিচ্ছি দেখি, দেখবো তারপর তো নেবো, পছন্দ না হলে কি নেবো। তো বললাম ঠিক আছে, তুমি তাহলে পছন্দই করতে থাকো, আর কি বলবো। তো পছন্দ করছিল, ওখানে কটা কানের পছন্দ হয়েছে, ওটা কিনলো। আর অনেক কিছু নিয়ে নিয়েছে আগে থেকে, অনেক কিছু ওর নেওয়া হয়ে গেছে অলরেডি। তো সেগুলো সোনুর কাছে রয়েছে। তো এখন আরো দুটো কানের কিনছে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি সবটা দেখাবো ও কি কি কিনেছে আজকে, তোমাদের সাথে শেয়ার করব। তো কানের দুটো তো তোমাকে দেখালামই যে এই দুটো কানে নিয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। 20 minutes later. বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার ওকে বললাম দেখাতে। ও অনেক কিছুই কি কিনেছে দেখলাম, ক্লিপ কিনেছে। ও তো বলছিল আমি বেশিরভাগ সব কানের কিনেছি। আমি বলছি অত কানে নিয়ে তুমি কি করবে, কান তো তোমার দুটো, কানের কোনো তো পড়বে কোথায়? ও বললো আমার ভালো লেগেছে, আমি কিনেছি, যেহেতু ভিডিও করতে হয় তো লাগে। মানে ঠিক আছে, ভালো করেছো। তো তোমরা শুধু দেখো কত কানের কিনেছে, কানের লাগবে কানের লাগবে কানের লাগবে, মেলায় এসেছে শুধু কানের কিনতে, আর কিচ্ছু কিনেনি। বেশিরভাগটা কানেরই নিয়েছে, দেখো, বেশিরভাগটা কানের, আর কিচ্ছু নেই, শুধু কানের কিনেছে। বরের টাকা কিভাবে ধ্বংস করতে হয় সেটা এরা খুব ভালো করে জানে। তার কথাটা বলা ভুল, আমি বিয়ে করেছি যখন সে তো আমাকে দিতেই হবে, আমি ছাড়া আর কে দেবে। তো ছাড়ো ওইসব কথা বাদ দাও। তো সবই খুব ভালো হয়েছে, কাশ্মীরি ওটাও খুব ভালো লাগছে আমার। তো চলো, আরো একটা কানের, বাপরে। তো চলো অত কথা বাড়িয়ে লাভ নেই, আজকের জন্য এটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, তো বাই বাই, টাটা, সবাইকে গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, আর ফাটিয়ে ভিডিও করো। গুড নাইট সবাই।